দেখলেন। পরের দিন ফজরের নামাজে রাসূলকে বলবেন, হিম্মত নিয়ে গেছেন, কিন্তু ছোট মানুষ তো তিনি সাহস পেলেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার বোন, তার নাম ছিল হাফসা বিনতে ওমর, তিনি হাফসাকে বললেন, আপু কি, আমি তো একটা স্বপ্নে দেখেছি, রাসূল নবীজিকে বলতে গিয়েছি, কিন্তু আমি তো ভয়ে বলতে পারি নাই। বলো তুমি কি স্বপ্নে দেখেছো, আমি তোমার পক্ষে নবীজিকে বলবো। বলে, আমি স্বপ্নে দেখেছি এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ তো এরকম স্বপ্নে দেখেছে, ও তো আপনাকে বলতে ভয়ে আপনাকে বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একটা মন্তব্য করলেন, নি'মাল আব্দু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল। আব্দুল্লাহ অনেক চমৎকার, একটা অসাধারণ অ্যামেজিং চাইল্ড হতে পারে যদি কেবল তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিয়ামুল লাইল যদি করে। আব্দুল্লাহকে তার বোন এটা কনভে করলেন। ইতিহাসটাকে আপনি এখন সহিহ বুখারী আবার দেখেন, যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন, আব্দুল্লাহ যেদিন কথা শোনাচ্ছে তারপর থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন কিয়ামুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছাড়ে নাই। ছোট্ট একটা বাচ্চা, কি ইন্সপায়ারেশন, কি আইডেন্টিটি, তার স্বপ্ন। এটা বাবারা স্বপ্নে দেখেছে, এটা মায়েরা স্বপ্নে দেখেছে। আমি আজকের সাইকোলজিতে, সোশিওলজিতে বলা হয়, যদি আপনার সন্তানের সামনে তার আইডেন্টিটি, তার ভ্যালু, তার মিশন, তার ভিশন, সে কি হতে চায়, আপনি তাকে কি বানাতে চান, এটা যদি তাদের সামনে স্পষ্ট করতে পারেন, they will never lose their ways, তারা কোনোদিন পথ হারাবে না, কোনোদিন পথ হারাবে না। এখন আপনাদেরকে যদি দাঁড়া করাই যে কি হতে চান, আপনি কি বলতে পারবেন বলে তো? আপনার বাচ্চারা কি বানাইতে চান? মাদ্রাসায় যে কেন ভর্তি করেছেন তাও অনেকে জানেই না, কেন মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। আপনার একটা ভিশন রাখেন, এক মানুষ নির্মাণ করা, মানুষ তৈরি করা। মানুষ তো নাই পৃথিবীতে, মানুষের অভাব। গরু ছাগলের যখন বাচ্চা হয় তখন তাকে টেক কেয়ার করার প্রয়োজন হয় না, এগুলো এমনি বড় হয়। মানুষের বাচ্চাকে টেক কেয়ার করা লাগে, এটাকে বলে তারবিয়া। তারবিয়া মানে কি? তারবিয়া মানে হচ্ছে পানি, ইয়ামুত তারবিয়া দেখবেন ওই যে হজে অষ্টম দিনকে ইয়ামুত তারবিয়া, তার মানে হচ্ছে ওই যে প্রাণীগুলোকে পরে আরাফাতে নিয়ে যাওয়া হবে এবং মিনায় যেগুলোকে কোরবানি করা হবে, এগুলোকে ওই দিন পানি পান করানো হয়। ওয়াটারিং তারবিয়া মানে হচ্ছে আপনার এই বাচ্চাদেরকে ওয়াটারিং করবেন, ওদেরকে নির্মাণ করবেন, ওদেরকে বিনির্মাণ করবেন, ওদের সামনে আইডেন্টিটি আপনাকে তুলে ধরতে হবে। যদি আপনি তুলে ধরতে পারেন তাইলে ওরা বলবে আই এম মুসলিম ফার্স্ট। দেখেন না এখন বাংলাদেশে কত নামধারী মানুষ, দেখুন না, তারা বলে যে আমি আগে বাঙালি তারপরে মুসলমান। এ কথা বলে কিনা? আপনি কি আমার কথা বুঝতে পারেন নাই? বাংলাদেশের লোকেরা এই কথা বলে না, আমি বাঙালি ফার্স্ট তারপরে মুসলমান। এটা যদি কেউ বলে তাহলে আল্লাহর কসম সে মুসলমান থাকবেন। কারণ নবীরা আমাদেরকে শিখেছে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনি উম্মতে, আপনি মিল্লাতে ইব্রাহিমের দাবি করেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলিম। ওয়া আনা আউয়ালুল আবিদিন, আমি প্রথম ইবাদতকারী। আপনাকে আউয়াল হতে হবে। আউয়াল কিসে? আউয়াল বাঙালি, আউয়াল হচ্ছে মুসলিম। আপনার আইডেন্টিটি মুসলিম। কবরে যায় দেখেন নাকি জিজ্ঞেস করে কোথায় জন্ম নিয়েছো, ইট ডাজন্ট ম্যাটার। মক্কায় জন্ম নিল আবু লাহাব হতে পারে, আবু জাহেল হতে পারে। মক্কায় জন্ম নিল আবার ফারসে জন্ম নিল সালমান আল ফারিসি হতে পারে। রোমে জন্ম নিল সুহাইব আর রুমি হতে পারে। এটা প্লেস ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনার কাজ, আপনার কর্ম, আপনার আইডেন্টিটি, আপনি কি করছেন। অতএব এটা আপনাদেরকে করতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের সবাইকে রাখাল, সবাই কেমন রাখতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। মায়েরা বাবার আপনার রাখাল, আপনাদের অধীনে যারা আছে ওরা কিন্তু ক্যাটেলের মতো। আল্লাহ রাসূল বলেছেন তোমরা শেফার্ড। এমন কি আপনি আপনার সন্তানের জন্য রাখাল, ওস্তাদরা আপনাদের ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য রাখাল, এবং তোমরা যারা শিক্ষার্থী আছো যদি তোমরা বুঝো তাহলে তোমরা তোমাদের নফসের রাখাল। নফসকে নিয়ন্ত্রণ করো। কদ আফলাহ মান যাক্কাহা ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়া মিন দুনিহিমা জান্নাতান। সফলতা কেবলমাত্র নিজের নফসকে নিয়ন্ত্রণের মাধ্যমে আসে। নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। এই নফসকে নিয়ন্ত্রণ করতে হবে রাখালের মতো। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় নিয়ে এসে কেবলমাত্র মনে করবেন না যে আপনাদের দায়িত্ব শেষ করে ফেলেছেন। আপনাদের দায়িত্ব মাত্র শুরু হলো, কারণ আপনারা বড় দায়িত্ব কাঁধে নিয়েছেন, আর অনেক বড় স্বপ্ন আপনাদের দেখার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত মাদ্রাসায় তো আমরা আনি না। খাইব কি, করবে কি ভবিষ্যতে, করবে কি আর খাবে কি ভবিষ্যতে, এইটা তো আমাদেরকে শেষ করে দিচ্ছে। আমাদের রবের প্রতি আমাদের আস্থা নাই এবং বিশ্বাস নাই। আমাদের আল্লাহকে আমরা বিশ্বাসই করি না। যদি বিশ্বাস করতাম তাহলে বলতাম ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তাকে কি আল্লাহ তাআলা রিজিক ছাড়া বানাইছে নাকি? আপনি যে সম্পদ উপার্জন করেন এটা তো আপনার সন্তানের কারণে। ইন্নাকুম তুনসারুনা ওয়া তুদাফু ওয়া তুযাকুনা বিদুআফাইকুম। তোমাদের রিজিক তো তোমাদের শিশুদের কারণে আসে। তোমাদের ঘরে যে নারীরা দুর্বল আছে, তোমাদের পিতামাতা যারা দুর্বল আছে, তাদের কারণে তোমাদের রিজিক আমি বাড়িয়ে দেই। রিজিক আপনি তাদের কারণে পান, কিন্তু আপনি মনে করেন যে তাদেরকে মাদ্রাসায় পড়ালে খাবে কি? যে রবের সাথে, যে রবের সৃষ্টি তারা, যে রব তাদের জন্মের 50,000 বছর আগে তাদের জন্য রিজিক নির্ধারণ করে রেখেছেন, তার সাথে কানেক্টেড না রেখে আপনি কি খাওয়াবেন? তার সাথে কানেক্টেড না রেখে আপনি কি করবেন তাদেরকে দিয়ে? কিন্তু কেবলমাত্র মাদ্রাসার উপরে ছেড়ে দেবেন না, এবং এই কারণে কয়েকদিন পরে পরে মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ দেবেন না। মাদ্রাসায় কয় ঘন্টা কাটায়? না 4 ঘন্টা 5 ঘন্টা, বাকি তো 24 ঘন্টার মধ্যে 17, 18, 19 ঘন্টা আপনার সাথে কাটায়। আপনার ঘরটাকে আপনি কিভাবে বানাচ্ছেন, কিভাবে তৈরি করছেন? মানুষ ঘরের কারিগর আপনার ঘরটাকে বানান। এবং এভাবে আপনাদেরকে আপনাদের সন্তানকে বিনির্মাণ করতে হবে।
প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, এটা একটা ট্রায়াঙ্গুলার, একটা কমপ্লেক্স, এটা 3 কোণা বিশিষ্ট একটা ঘর। আপনার সন্তানরা, একদিকে আপনার সন্তান, অন্যদিকে মাদ্রাসা এবং উস্তাদরা, এবং অন্যদিকে আপনারা, এই 3টা পিলার মিলে তারপর এটা তৈরি করতে হবে। কোন একটা পিলার যদি ধসে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে এটা নির্মাণিত হবে না।